মোগল সম্রাট বাবরকে নির্দয় শাসক হিসেবে বর্ণনা করা হয়েছে। এই প্রসঙ্গে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি রয়েছে আমাদের সাথে। সৌম, কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক কাউন্সিল স্কুল শিক্ষার পাঠ্যক্রমে এমন কিছু পরিবর্তন এনেছে যেটা নিয়ে গত কয়েক বছর ধরেই বিতর্ক তৈরি হয়েছে। এবার যেটা জানা গেল যে এনসিইআরটি তাদের অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞান বইতে মুঘল সম্রাট বাবরকে ক্রূর এবং নির্দয় শাসক বলে বর্ণনা করছে, এবং এই বইয়ের কথা প্রকাশ্যে আসার পরেই চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই বইতে আকবর এবং অরঙ্গজেবের শাসনকাল নিয়েও অনেক সমালোচনা করা হয়েছে, এবং সেই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিরোধীরা অভিযোগ করছে যে বিজেপি সরকার ইতিহাস বিকৃতি করছে। এতদিন পর্যন্ত ভারতবর্ষের ঐতিহ্য যে বিভিন্ন জাতি এবং ধর্ম নির্বিশেষে ঐক্যের উপর নির্ভর করতো, সেই ধারণাটাকেই ভাঙতে চাইছে কেন্দ্রীয় সরকার, আর সেই জন্যই তারা এই ধরনের কাণ্ড করছে। যেটা জানা যাচ্ছে যে অষ্টম শ্রেণীর যে বইটা নিয়ে এই বিতর্ক, সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রথম মুঘল সম্রাট বাবর খুব নির্দয় শাসক ছিলেন। তিনি প্রচুর মানুষকে হত্যা করেছিলেন। পাশাপাশি আকবরের শাসনকালকেও নিষ্ঠুরতার একটা উদাহরণ বলে উল্লেখ করা হয়েছে। অরঙ্গজেব সম্বন্ধেও উল্লেখ করা হয়েছে যে তিনি প্রচুর মন্দির এবং গুরুদ্বার ধ্বংস করেছিলেন, এবং তার জন্য দেশের প্রচুর মানুষকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্ম পরিবর্তন করতে হয় বলেও বইতে উল্লেখ করা হয়েছে। তবে এনসিইআরটি কর্তৃপক্ষ সেখানে কি শুধুমাত্রই ইচ্ছে করে করা হয়েছে, নাকি ভুল কোনো কারণ রয়েছে? তা নিয়ে কি আগামী দিনে কোনো রকমের কমিটি গঠন করা হবে? দেখো, যেটা বিরোধীদের অভিযোগ যে ভারতবর্ষের মানুষের যে সমষ্টিগত স্মৃতি রয়েছে প্রাচীন কাল থেকে, সেই ইতিহাসকেই মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি। এবং আগেও এই ধরনের বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন বইতে ইতিহাস বিকৃতি করার জন্য। আমরা দেখেছি যে এনসিইআরটির একটি বইতে বিরসা মুন্ডাকে হিন্দু জমিদার এবং মিশনারিদের বিরুদ্ধে বিরোধিতা করতেন, সেই অংশ থেকে হিন্দু শব্দ থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই বিষয়টি নিয়েও বিতর্ক হয়েছিল। এটা বিরোধীদের অভিযোগ হচ্ছে আগাগোড়াই বিজেপি ক্ষমতা আসার পর থেকেই দেশের ইতিহাস বিকৃতি করার একটা চেষ্টা চলছে, এবং সেটা ছোটদের বই থেকেই আরম্ভ করে দিয়েছে। এবং নতুন যে বইটি নিয়ে বিতর্ক, সেটাতেও দিল্লির শাসন এবং মুঘল আমল সম্পর্কে অনেক বিতর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলেই বিরোধীদের দাবি। এবং এটা সম্পূর্ণ পুরনো ইতিহাসকে বিকৃতি করে নতুন করে বিজেপি হিন্দুত্বের ইতিহাস লিখতে চাইছে বলেই অভিযোগ করছে বিরোধীরা। ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় জাতীয় যে পাঠ্যপুস্তক রয়েছে তার সংস্থা এনসিইআরটির মধ্যে মাঝে মাঝেই তা নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকে এনসিইআরটি, বিশেষ করে যখন এটি ইতিহাসের পাঠ্য বই সংক্রান্ত বিষয় হয়, তাহলে সেখানে সাম্প্রতিক সময় মোগল সম্রাট থেকে শুরু করে বাবরকে তাদেরকে নির্দয় শাসক হিসেবে বর্ণনা করায় যে বিতর্কের দানা বেঁধেছে। আগামী দিনে সেক্ষেত্রে এনসিইআরটির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, কিংবা সেই ভুল সূত্রতে আগামী দিনে কি বা উত্তর দেয় এনসিইআরটি, তা দিকে অবশ্যই নজর রাখছে প্রত্যেকে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।